জয় গৌর। জীবে জানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা বিরাজ করছেন জানেন। এই মহতি হরিবাসরে উপস্থিত গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী প্রত্যেকের চরণে অধম কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। মহতি হরিবাসরে নববৃন্দাবনের মাটিতে বসে আমরা গৌর কথা, কৃষ্ণ কথা শুনব। মহাপ্রভু যখন হরিনাম বিতরণ করতে গেলেন, ভক্তরা প্রশ্ন করলেন, গৌরী তুমি যে আমাদেরকে হরিনাম করতে বলছো, হরিনাম শ্রবণ করতে বলছো, এই হরিনামের ফল কি, উপকার কি তুমি যদি না বলো তবে আমরা হরিবোল বলবো না। তোমাকে বলতে হবে যে হরিনামের ফল কি, উপকার কি তুমি আগে যদি বলো তবেই আমরা হরিবোল বলবো, তাছাড়া হরিবোল বলবো না। মহাপ্রভু তখন দেখলেন যে কলির জীব হলো বড় স্বার্থপর। আমরা কোনো কিছু কাজ করার আগে, কর্ম করার আগে দেখবেন চিন্তা ভাবনা করি কাজটা করব, লাভ আছে তো। লাভ যদি থাকে তবে কলিজীব সেই কাজটা করবে, তাছাড়া করবে না। দেখবেন যে কোনো কাজে আমরা বের হই না কেন, প্রথমে যাব কিছু লাভ আছে। মহাপ্রভু বললেন লাভের কথাটা আগেই বলে দিই, উপকারের কথাটা আগেই বলে দিই। হরিনামের তো অনেক উপকার। তা মহাপ্রভু প্রাথমিকভাবে 7টি উপকারের কথা বলেছেন একটা শ্লোকের মাধ্যমে। কি বললেন? চৈত দর্পণ মার্জনং মার্জনা। 1 নম্বর উপকার বা ফল কি বললেন? চৈত দর্পণ মার্জনং। চৈত কথার অর্থ কি? চৈত কথার অর্থ হলো মন। দর্পণ অর্থাৎ আয়না, মার্জনং অর্থাৎ পরিষ্কার করা। প্রথম উপকারের কথা বললেন মহাপ্রভু যে মনরূপ আয়না তোমার পরিষ্কার হয়ে যায়। আমাদের দেহের মাঝে যে মন বলে একটা বস্তু আছে, আমরা কেউ সেটা চিন্তা ভাবনা করি না। দেখবেন সকাল থেকে উঠে আমরা দাঁত মাজি, একটু বেলা হলেই আমরা সাবান শ্যাম্পু দিয়ে চুল দেহ পরিষ্কার করছি। দাঁত মাজি, দেহ মাজি, চুল পরিষ্কার করি, মুখ ফেসিয়াল করি, কিন্তু কেউ না মন মাজি না। মন বলে বস্তুর কথা আমরা চিন্তায় ভাবনা করি না যে মনকে একটু পরিষ্কার করা দরকার। আপনারা আপনাদের পাড়ার মুদিখানা দোকানে যাবেন, গিয়ে বলবেন একটা দাঁতের মাজন দিন তো, দেখবেন কোলগেট, বাবুল একটু ভাবনা কম করুন, কিছু না কিছু একটা দিয়ে দেবে। দেহ পরিষ্কার করার জন্য সাবান পেয়ে যাবেন, চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু পেয়ে যাবেন, মুখ পরিষ্কার করার জন্য ফেসিয়ালও পেয়ে যাবেন। কিন্তু যদি পাড়ার দোকানদারকে বলা হয় যে আপনার কাছে মনের মাজন আছে, দোকানদার রেগে গিয়ে বলবে তুমি মনের মাজন খুঁজতেছে কেন, বেরিয়ে এখান থেকে পাগল কোথাকার। বিজ্ঞানীদেরকে প্রশ্ন করা হলো যে আপনারা এত কিছু মাজন আবিষ্কার করলেন, দাঁতের মাজন, দেহের মাজন, চুল পরিষ্কার করার জন্য সাবান শ্যাম্পু, মন পরিষ্কার করার জন্য কিছু আবিষ্কার করুন। বিজ্ঞানীরা বলছেন মন কোথায় থাকে, মনের আকার কি তোমরা বলতে পারবে? মনের রংটা কি তোমরা বলতে পারবে? মন কি কি কোনোদিন চোখে দেখেছো? তোমরা যদি বলতে পারো, মনকে যদি দেখাতে পারো, তবে আমরা মন পরিষ্কার করার জন্য কিছু আবিষ্কার করে দেব। মনকে কিভাবে পরিষ্কার করা যায় একমাত্র তিনি জানেন, যিনি মনকে সৃষ্টি করেছেন। যিনি মনকে সৃষ্টি করেছেন তিনি জানেন মনকে কিভাবে পরিষ্কার করা যায়। আয়নার সঙ্গে মহাপ্রভু মনকে তুলনা করলেন। মানে প্রশ্ন হতে পারে, বাড়ির একটা ছোট্ট আয়না, 10 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, 5000 টাকা হোক, মহাপ্রভু একটা আয়নার সঙ্গে মনের কেন তুলনা করলেন? আয়নার কাজ কি? আয়নার সামনে দাঁড়িয়ে আমরা চুল ঠিক করি, নিজেকে দেখি, প্রতিচ্ছবিটা দেখি সাজার সময়। কিন্তু আপনার বাড়ির বাচ্চা ছেলেটা যদি আয়নার মধ্যে একটু কাদা লেপে দেয়, তখন আয়নার আর কোনো মূল্য নেই, যতক্ষণ আপনি পরিষ্কার করছেন।
যতক্ষণ না আপনি আয়নাটা পরিষ্কার করছে ততক্ষণ আয়নার কোনো মূল্য নেই। এই আয়নায় দেখা যাচ্ছে না, আগে পরিষ্কার করো তো, নিজের মুখ দেখা যায় না। বাড়ির আয়নাটা এই জাগতিক জগতে জল একটু বস্ত্র দিয়ে পরিষ্কার করা যায়, মনরূপ আয়না সেখানে কত ময়লা লেগে আছে, পাপের ময়লা, হিংসার ময়লা, ষড়রিপুর ময়লা লেগে আছে মনরূপ আয়নার মধ্যে। বাড়ির আয়নায় নিজের মুখ দেখা যায়, ভগবানকে দেখা যায় না। ভগবানকে দর্শন করা যায় মনরূপ আয়না। হরি বল হরি বল। আর সেখানে লেগে আছে পাপের ময়লা, হিংসার ময়লা, ষড়রিপুর ময়লা। পরিষ্কার হবে কি করে? মহাপ্রভু বললেন আগে মনকে পরিষ্কার করো। কিভাবে? হরিনাম সংকীর্তনের মাধ্যমে তোমার মন পরিষ্কার হয়ে যায়। এই জগতে যার মন পরিষ্কার সর্বক্ষেত্রে সে জয়ী হয়। আপনারা যত মহাপুরুষকে দেখেছেন, গুণীজনকে দেখেছেন, তাদের দেখবেন মনটা কত বড়। এই জগতে যার মন বড় সর্বক্ষেত্রে সে বড় হয়, জয়ী হয়, পরাজিত হয় না। মনে ময়লা নিয়ে কর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে কোনোদিন উন্নতি লাভ করা যায় না। আমরা যতজন মহাপুরুষকে সিংহাসনে বসিয়ে পূজা করি, তার নামে সাধনা করি, তার নাম আমাদের কাছে জপ মন্ত্র হয়েছে, দেখবেন সবার আগে তাদের মন ভালো। যার মনের মধ্যে অপরিষ্কার রয়েছে, মনে ময়লা রয়েছে, সে কোনোদিন ধর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সে উন্নতি করতে পারে না। কিছুদিনের জন্য হয়তো সে অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট ধনী হতে পারে, কিন্তু একটা সময় এমন অধঃপতন হয় যে সমাজ তাকে ঘৃণা করে। হরি বল হরি বল। সমাজ তাকে মনে রাখে না, ইতিহাসের পাতায় সে ঘৃণা করে, তার লেখা তাকে শ্রদ্ধা করে না। তাই মহাপ্রভু বললেন ভক্তি রাজ্যে প্রবেশ করতে হলে সবার আগে তুমি মনকে পরিষ্কার করো। চিত্তধর্মন মার্জনং মার্জনা। হরিনাম সংকীর্তনের মাধ্যমে তোমার মন রূপ আয়না পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয় ফল কি বললেন? ভব মহাদাবাগ্নি নির্বাপনা। দাবাগ্নি কথার অর্থ হলো বনের আগুন। গভীর বনে কাঠে কাঠে ঘষা লেগে আগুন লাগে। এই ব্রাজিলের অ্যামাজন জঙ্গল, পৃথিবীর মধ্যে সব থেকে বড় জঙ্গল হলো অ্যামাজন। সেখানে এমন ঘন জঙ্গল, এই কাঠে কাঠে ঘষা লেগে আগুন লাগে প্রায় সময়। কিছুদিন আগে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে এমন দাবাগ্নি ছড়িয়ে পড়ল, শহরকে পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে। আমেরিকা এত বড় একটা ধনী দেশ, ওই আকাশ মার্গ থেকে হেলিকপ্টারের মাধ্যমে জল ফেলা হচ্ছে, তবু সেই আগুনকে নেভানো যাচ্ছে না। দাবাগ্নি এমনই, গাছপালা, পশুদেরকে পুড়িয়ে দেয়, পাখিদেরকে পুড়িয়ে দেয়। কিন্তু বিশ্ব সংসারের মধ্যে যে হিংসার আগুন দাও দাও করে জ্বলছে, ভাই ভাইকে সম্পত্তির জন্য খুন করছে, ছেলে বাবাকে সম্পত্তির জন্য খুন করছে, সেই হিংসার আগুনকে নেভাতে পারে কে? একমাত্র মধুর হরিনাম সংকীর্তন। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। হিংসার আগুনকে একমাত্র হরিনাম সংকীর্তন নেভাতে পারে। আজ থেকে 500 বছর পূর্বে নবদ্বীপের মাঝে সব থেকে হিংসা ছড়িয়েছিলেন কে? জগায় মাধায়। তারা এতটাই পাপী ছিল, তাদের পাপের ইতিহাস লেখার মতো চিত্রগুপ্তর কাছে খাতায় পাতা ছিল না। যত কুকর্ম, যত পাপ কর্ম সব জগায় মাথায় করেছে। আপনারা নিশ্চয় জানেন ঘটনাটা। মাথায় এমন কলসির কানা ছুড়ে নিত্যানন্দ প্রভুর মাথায়, অর্থাৎ শিরে ছুড়ে মারল, রক্তপাত হলো। সেদিন নিত্যানন্দ প্রভু কি বলেছিলেন? মাথায় রে মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? সেই জগায় মাথায় এত বড় পাপী হরিনাম পরশে তারা বৈষ্ণবে পরিণত হলেন। হব মহাদাবাগ্নি নির্বাপনম। যেখানেই হিংসা ছড়ায়, একটু যদি হরিনাম প্রবেশ করিয়ে দেওয়া যায়, হিংসার আগুন নিভে যায়। যেমন আগুনে জল দিলে সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায়, আর বাড়তে দেয় না, তেমনই হলো হরিনাম সংকীর্তন। ভব মহাদাবাগ্নি নির্বাপনং নির্বাপন। 3 নম্বর ফলটা কি?
শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম, শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম। 3 নম্বর ফল হলো শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণ। শ্রেয় মানে কি? শ্রেয় মানে হচ্ছে মঙ্গল। কৌরব মানে কুমুদিনী শালুক ফুল, চন্দ্রিকা অর্থাৎ চাঁদ। হরিনাম সংকীর্তন থেকে ভক্তের হৃদয়ে একটি মঙ্গলরূপ চাঁদের উদয় হয়। আকাশে চাঁদের উদয় হলে যেমন অন্ধকার দূর হয়, অমাবস্যা রাত্রি দেখবেন দেখতে ভালো লাগে না, কিন্তু পূর্ণিমা রাত্রি কত সুন্দর, কত আনন্দ পায়, মনে আনন্দ প্রদান করে না? পূর্ণিমা রাত্রি দেখবেন যাই একটু বাইরে যাই ঘুরে আসে, আকাশের দিকে চেয়ে চেয়ে বারে বারে দেখতে ইচ্ছা হয়, মনের মধ্যে কত আনন্দ প্রদান করে। তা মহাপ্রভু বললেন আকাশের চাঁদের উদয় হলে যেমন অন্ধকার দূর হয়, তেমনি হরিনাম সংকীর্তন থেকে ভক্ত হৃদয়ে একটি মঙ্গলরূপ চাঁদের উদয় হয়। জীবচিত্তের যে অজ্ঞানতার অন্ধকার রয়েছে তা দূর হয়ে চিত্তে জ্ঞানতার আলো প্রজ্বলিত হয়। অজ্ঞানী থেকে জ্ঞানী হওয়া যায়। শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম। মহাপ্রভু বললেন শ্রীহরিকে বাদ দিয়ে সংসারের কোনো মঙ্গলজনক অনুষ্ঠান হতে পারে না। আপনি বাড়ির মঙ্গলের জন্য গৃহের শান্তির জন্য গৃহ শান্তি দিচ্ছেন, ঠাকুর মশাই পুজোতে বসেছেন, প্রথমে কি বলবে? নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তৎ বিষ্ণু পরমাং পদং। প্রথমেই আচমন করতে হলে প্রথমেই কিন্তু বিষ্ণুকে আহ্বান করতে হয়। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তৎ বিষ্ণু পরমাং পদং সদা প্রসন্তি সূরয় দেবীচক্রাততম। প্রথমেই কিন্তু হরিকে স্মরণ করতে হয়। হরিকে বাদ দিয়ে কোনোদিন মঙ্গলজনক অনুষ্ঠান হতে পারে না। শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। 4 নম্বর ফলটা কি? বিদ্যাবধূ জীবনম। আমরা পড়াশোনা কেন করি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিদ্যার স্বরূপটা হলো জ্ঞান। পড়াশোনা করার প্রকৃত স্বরূপটা হলো, বিদ্যার স্বরূপটাই হলো জ্ঞান। আজ থেকে 500 বছর পূর্বে পড়াশোনাটা ছিল জ্ঞান অর্জন করবার জন্য, চাকরি বাকরি করার জন্য ছিল না। এখন সব চাকরি বাকরি করার জন্য পড়াশোনা করে, এটা সত্য কথা একদম। কিন্তু বিদ্যা তো তা নয়, বিদ্যাটা চাকরি বাকরির জন্য নয়। প্রকৃত বিদ্যার স্বরূপ হলো জ্ঞান অর্জন করা। মহাপ্রভু বললেন কেউ যদি সারা জীবন ধরে হরিনাম সংকীর্তন শুনে যান, তিনি প্রকৃত জ্ঞানের অধিকারী হবেন। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। তিনি হয়তো কোনো বড় চাকরি পাবেন না, কারণ বড় চাকরি পেতে হলে ডিগ্রির দরকার। ওনার হয়তো কোনো ডিগ্রি থাকবে না, কিন্তু তিনি প্রকৃত জ্ঞানের অধিকারী হতে পারবেন। পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কোনো ডিগ্রি ছিল না। কত বড় জ্ঞানী দেখুন। তার শিষ্য হলেন কে? তখনকার দিনে ফিলোজফিতে অর্থাৎ দর্শনে যিনি অনার্স, স্বামী বিবেকানন্দ। গুরু করলেন কাকে? পড়াশোনা না জানা। কেন গুরু করলেন? ঠাকুর তো কোনো ডিগ্রি নেই, এত বড় ডিগ্রিধারী, কাকে করছেন? তার কোনো ডিগ্রি নেই। ঠাকুরের কোনো ডিগ্রি ছিল না খাতায় কলমে, কিন্তু তিনি এত বড় জ্ঞানের অধিকারী ছিলেন। যারা ঠাকুরের কথামৃত আস্বাদন করেছেন, শুনেছেন, তারা জানেন যে কঠিন কঠিন ভাষাকে তিনি কিভাবে প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিয়েছেন। ঠাকুর এত জ্ঞান কোথা থেকে পেলেন? যারা দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে গেছেন, দেখবেন দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের পিছনেই রাধা গোবিন্দ মন্দির রয়েছে। সে রাধা গোবিন্দ মন্দিরে কারা দেখে এসছেন? দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের পিছনেই রয়েছে রাধা গোবিন্দ মন্দির। মায়ের পূজা করার আগে তিনি ওখানে হরিনাম করতেন ওই মন্দিরে, তারপর মাকে গিয়ে দর্শন করতেন। আগে এবং পরে মাকে পূজা করে আবার রাধা গোবিন্দ মন্দিরে এসে কীর্তন করে তারপরে তিনি বিশ্রামে যেতেন। তাই মহাপ্রভু বললেন বিদ্যাবধূ জীবনম। সারা জীবন ধরে তুমি যদি হরিনাম সংকীর্তন শুনে যাও, তুমি প্রকৃত জ্ঞানের অধিকারী হতে পারবে। আনন্দম বিধিবর্ধনম। 6
নম্বর ফলটা কি, 5 নম্বর ফলটা কি? আনন্দ বিধিবর্ধনম। হরিনাম সংকীর্তন মনেও যেমন আনন্দ প্রদান করে, দেহেও আনন্দ প্রদান করে। মনেও আনন্দ প্রদান করে, দেহ দেখবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে বাহুগুলো সবাই একটা বলো। লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নামে রে। ও ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নামে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনগ রঙ্গ ভজে গো, যে জনগ রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আপনারা সবাই আমার সঙ্গে গাইবেন। সংকীর্তন কথার অর্থ হলো কি? সমবেতভাবে, এই যে সবাই একসঙ্গে আমরা হরিনাম করছি, এই সমবেতভাবে। যে জনা গৌরাঙ্গ ভজে, পরেরটা কি? সবাই বলুন। সে হয় আমার প্রাণ রে। সবাই গাইবেন। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই গাইবেন। লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরিনামে কত আনন্দ দেখুন। জন্মের সময়তেও আপনার বাড়িতে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, তখনই কিন্তু গাওয়া যায়। আর মরণেও কিন্তু, যেদিন শ্মশান ঘাটে যাব সেদিন কে যাবে সঙ্গে? আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বাহু তুলে লহ গৌরাঙ্গে নাম রে। সবাই ভালো। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম। আর উলুক ধরে দেবে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। আনন্দ বিধিবর্ধন। হরিনাম সংকীর্তন দেহ আনন্দ প্রদান করে, মনেও আনন্দ প্রদান করে। এখন মনে প্রশ্ন হতে পারে, যুক্তিবাদী মানুষ, কলিযুগের তো, যে বাবা এখন যদি এখানে অর্কেস্ট্রার হতো তাহলে তো আরো আনন্দ ছিল। হ্যাঁ, আনন্দ আছে, সেই আনন্দটা কিন্তু ক্ষণস্থায়ী। পরে আপনাকে আফসোস করতে হবে। আপনি সারা রাত্রি ধরে যদি এখানে অর্কেস্ট্রারে গান শোনেন, সকালে গিয়ে একটু আফসোস হবে তো, সারা রাত্রি জেগে। কিন্তু হরিনাম শোনার পর মনে কোনো আফসোস নেই, আনন্দটা শুধু বাড়তেই থাকে। ওগুলো হলো ক্ষণস্থায়ী আনন্দ। হরিনাম সংকীর্তন হলো চিরন্তনীয় আনন্দ বিধিবর্ধনম প্রতিপদং পুণ্যামৃতম স্বাদনম। 6 নম্বর ফলটা কি? প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ পাওয়া যায়। অমৃত পান করলে যেমন অমর হওয়া যায়। এবছর মহাকুম্ভ মেলা হয়ে গেল, তাহলে অমৃত স্নান বলে। কিন্তু মহাপ্রভু আগেই বলেছেন, যারা অমৃত স্নানে যেতে পারবে না, হরিনাম শ্রবণ করো। তাহলে হরিনাম শ্রবণ করলে পূর্ণামৃতম সাধনম, প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ পাওয়া যায়। শেষের ফলটা বললেন 7 নম্বর ফল, সর্ব আত্মা স্নাপানাং পারাং বিজয়তে শ্রী শ্রী সংকীর্তনম। শেষের ফলটা বললেন সর্ব আত্মা স্নপনং। এই যে হরিবাসরটা হচ্ছে কেন জানেন? নিশ্চয় জানেন, হয়তো বলবেন আমাদের মঙ্গলের জন্য। আমার মঙ্গল আমরা বলি না, আমাদের গ্রামের মঙ্গলের জন্য হরিবাসর হবে। তাহলে গ্রামের মঙ্গল, তাহলে গ্রামে কারা বাস করে? শুধু তো মানুষ বাস করে না। আপনাদের বাড়িতে হয়তো কুকুরও থাকতে পারে, গরু ছাগলও থাকতে পারে। আপনাদের গ্রামের গাছের ডালে পাখিগুলো রয়েছে, তাদেরও আত্মা স্নান হয়ে যায়। দেহকে তো প্রত্যেক দিন স্নান করায়, কলে হোক, পুকুরে হোক, নদীতে হোক। দেহটাকে স্নান করেছি, নিজের আত্মাকে স্নান
করাবেন কি করে? মহাপ্রভু বললেন, প্রত্যেক দিন একটু হরিনাম করে নিজের আত্মাকে স্নান করাও, কারণ এই আত্মা একদিন তোমার দেহকে ত্যাগ করে ভগবানের কাছে পৌঁছে দেবে। নিতাই গৌর হরিব। হরি বল হরি বল। হ্যাঁ, আত্মার তো ক্ষয় নেই, জলে ভেজে না, আগুনে পড়ে না, এক দেহ থেকে অন্য দেহে রূপান্তরিত হয় মাত্র। 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই দেহটা পেয়েছি। নরজন্মের সার্থকতা হলো কৃষ্ণ প্রাপ্তি, ভগবানকে লাভ করার জন্য এসেছি। তাই মহাপ্রভু বললেন হরিনাম করো। প্রাথমিকভাবে 7টি ফল, এই 7টি ফল তুমি অর্জন করবে, আর এই ফল পেলেই তুমি কৃষ্ণ ধনকে লাভ করবে। তাই গৌর হরি বল হরি বল। একবার বল হরি বল, ভজ মন কেবল পথেরই সম্বল হারায় না। বল হরি বল। মায়েরা উলুধ্বনি দিতে জানেন না। পথেরই সম্বল হারায় না। একবার বল হরি বল, ভজ মন কেবল পথেরই সম্বল হারায় না। বল হরি বল ভজরে মন পথেরই সম্বল হারায় না। এসেছো একা যাবে একা, এসেছো একা যাবে একা। তুমি এসেছো একা। এসেছো একা যাবে একা। কেউ তো সঙ্গে যাবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সঙ্গে যাবে না। আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, এই আত্মা বেরিয়ে গেলে সবই পড়ে থাকবে। হ্যাঁ, দ্বারা সুত পরিবার কেউ নাই তোমার, তো পরিবার কেউ নাই। দ্বারা সুত পরিবার কেউ নাই তারা তোমার। সুত পরিবার কেউ নাই। কারো সাহায্যের আশা করিও না। বল হরি বল, ভজ মন কেবল পথেরই সম্বল হারায় না। বল হরি মারা উলুধ্বনি দেবের বাবার হরিধ্বনি। পথেরই সম্বল হারায় না। বল হরি বল, ভজ মন কেবল পথেরই সম্বল হারায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যদি আত্মীয়ের বাড়িতে ঘন ঘন যান, দেখবেন একটা সময় বিরক্ত হবে, দুধ জ্বালাতে আসে। কিন্তু কোথায় যদি ঘন ঘন যান, সে তত আপনাকে আপন করে নেবে। কোথায় বলুন তো? মন্দিরে। আপনি যদি মন্দিরে সকালে একবার বিকালে একবার যান, ভগবান কিন্তু তত আপনার কাছে আসেন। একদিন যদি আপনি না যান, ভগবান তখন আপনার খোঁজ করেন, আমার এই ভক্ত আজ এলো না কেন? প্রত্যেক দিন তো আসে, আজ এলো না কেন? তখন ভগবান আপনার খোঁজ রাখবে, আপনাকে ভগবানের খোঁজ রাখতে হবে না। তাই মহাজন বললেন, এই ভবের গোলামি করিও না। গোলামি যদি করতে হয়, গৌর গোবিন্দ চরণের তুমি আশ্রয় নাও। ভবেরই গোলামি করিও না তুমি, ভবেরই গোলামি করিও না তুমি। ভবেরই গোলামি করিও না তুমি। এই ভাবে না। ভবের গোলামি করিও না তুমি। নিরাশার দোল্লায় দুলিও না। একবার বল হরি বল, ভজ মন পথেরই সম্বল হারায় না। একবার বল হরি বল, ভজ মন কেবল পথেরই সম্বল হারায় না। বল হরি বল, ভজ মন কেবল পথেরই সম্বল হারায় না। আমরা যখন ইন্ডিয়ার বাইরে গান করতে যাই, তখন বর্ডারে কিন্তু আমাদেরকে টাকাটা ভাগাতে হয়। ওই দেশে টাকা নিতে হবে। বাংলাদেশে গেলে বলতে হবে বাংলাদেশে টাকা নিতে হবে, এই টাকা চলবে না। এখানে ডলার রয়েছে, টাকা রয়েছে, ইয়ান রয়েছে, কিন্তু আমরা যখন ইহলোক থেকে পরলোকে যাব, ডলারও নিয়ে যেতে পারবো না, টাকাও নিয়ে যেতে পারবো না। সেখানে একটা নদী আছে, একজন নাবিক দাঁড়িয়ে আছে, বললে শোনা, তোমাকে মানুষ করে পাঠিয়েছিলাম, সর্বশ্রেষ্ঠ জীব করে পাঠালাম, তুমি কি রোজগার করলে? দাও, তবে তোমায় নদীটা পার করে দেব। ডলারও নেই, টাকাও নেই। সেদিন নদীটা পার করবে কে? এই যে নাম করিয়ে যে বসে বসে কীর্তন শুনছেন না, ভগবান বলবে এর কাছে রয়েছে অনেক করি, নামকে আশ্রয় করেছে। নাম করি
সেদিন আপনাকে ভবনদী পার করে দেবে। আছে এক নদী বিষম জলধি, 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 অসংখ্য তাহা ঢেউ রে। আছে এক নদী বিষম জলধি, অসংখ্য তাহা ঢেউ রে। যদি হতে চাও পার নাম করো সাত হরিবা, যদি হতে চাও পার নাম করো সাত, হতে চাও পরে নামে করো তোর, নাম ছাড়া গতি নাই রে। বল হরি বল ভজ মনতে বল, পথের সম্মান হারায় না। হরিবা হরিবা হরিবা। প্রথমেই আমরা পদাবলী আস্বাদন করেছি, বড় অবতার রে ভাই, বড় অবতার। বড় অবতার কাকে বলা হলো? বিষ্ণুর যে দ্বাদশ অবতার রয়েছে, কুর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, সেগুলো হলো বিষ্ণুর অংশ অবতার। কিন্তু কলিযুগে কে? নবদ্বীপ চন্দ্র গৌরহরি হলেন আমার বড় অবতার। সত্যযুগের ভগবান কৃপণ ভগবান, কাউকে প্রেম ভক্তি দিলেন না। ত্রেতা যুগের ভগবান কাউকে প্রেম ভক্তি দিলেন না। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ কয়েকটা ব্রজগোপী ছাড়া কাউকে প্রেম ভক্তি দিলেন না। কিন্তু কলিযুগের ভগবান নবদ্বীপ চন্দ্র গৌরহরি উদার, উদার্যময়। যেতে সেদে প্রেমের ভাণ্ডার নিয়ে বললেন, এসো জীব, আমি তোমাদের জন্য প্রেম আর ভক্তি নিয়ে এসেছি। সত্যযুগে ভগবান অস্ত্র ধরলেন, যুদ্ধ করলেন, যুদ্ধ করালেন। ত্রেতা যুগেও ভগবান যুদ্ধ করলেন। দাপর যুগেও ভগবান অস্ত্র ধরলেন, যুদ্ধ করলেন। কুরুক্ষেত্রের মতো এত বড় যুদ্ধ হয়ে গেল, কিন্তু কলিযুগের ভগবানের হাতে কোনো অস্ত্র নেই। কি বললেন? এবে অস্ত্র না ধরিব, না ধরিব, প্রাণে কারে না মারিব, না মারিব, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ হবে সমাগার, হবে সবাকার, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ হবে সবাগার, হবে সবাকার। তাই নবদ্বীপ চন্দ্র গৌরহরি হলেন বড় অবতার। তাই গৌরহরি যে অবতীর্ণ হলেন, কেন এলেন? বড় জপম রূপ ভাই রে। আমার গৌরাঙ্গের লীলায় বড় জপ রূপ, বড় জপ রূপ, বড় জপ রূপ রূপ ভাই রে। আমার গৌরাঙ্গের লীলায় বড় অপরূপ ভাই রে, দেখো আমার গোরার গোরার বড় জপ রূপ, বড় জপ রূপ, বড় জপ রূপ ভাই রে। আমার গোরা চাঁদের লীলা, ওই রাজা হইয়া বসলা বেদি কাঁদে গদে দোলা, ওই রাজা হইয়া বসিল দেবী কাঁধে চাপ ইয়া, বড় অপরূপ রে,
বড়ই অপরূপ রে, বড়ই অপরূপ রে, বড়ই অপরূপ রে, গৌরাঙ্গের মধুর লীলা বড়ই অপরূপ রে, গৌরাঙ্গের মধুর লীলা বড়ই অপরূপ রে, গৌরাঙ্গের মধুর লীলা বড়ই অপরূপ রে। আহা গৌরাঙ্গের মধুর ওই লীলা, যেতে সেতে রূপ দিলা, গৌরাঙ্গের মধুর লীলা, যেতে সেতে প্রেম দিলা, গৌরাঙ্গের মধুর লীলা, যেতে সেতে প্রেম দিলা, গৌরাঙ্গের মধুর লীলা প্রেম দিলা বড়ই অপরূপ রূপ রে। ওই রাজা হইয়া বৈষ্ণবেরই কাঁদে করে দোলা, রাজা হইয়া বৈষ্ণবের কাঁধে করে দোলা। মহাপ্রভু যখন এসেছিলেন তখন ভারতবর্ষটা ছিল রাজতন্ত্র, রাজাই সর্বমর্ত কর্তা ছিলেন, সর্বময় কর্তা। মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মায়ের আদেশে কোথায় গেলেন? নীলাচলে পুরীধামে। উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু যখন উদ্ধার করলেন, তার রাজপণ্ডিত ছিলেন সার্বভৌম ভট্টাচার্য, তখন দক্ষিণ ভারতের সব থেকে বড় পণ্ডিত, তিনি পুরীধামে থাকতেন। তা একদিন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র সার্বভৌমকে ডেকে বলছেন, আচ্ছা শুনছি একজন নতুন সন্ন্যাসী এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে, তা আমার ইচ্ছা হয়েছে তাকে একটু দর্শন করতে চাই। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, আমি চৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়েছি, দর্শন পেয়েছি, তাকে জানি তিনি সাধারণ সন্ন্যাসী নন, তিনি রাজাকে দর্শন দেন না, রাজ দর্শন করেন না, রাজাকে দর্শন দেন না। তা আপনি যদি মহাপ্রভুকে দর্শন করতে চান আপনাকে বৈষ্ণব হয়ে যেতে হবে। প্রতাপরুদ্র বলছেন, আমি রাজা বৈষ্ণব হব কি করে? বৈষ্ণব কি সাজা যায়? মহাপ্রভুকে দর্শন করতে যাব, রাজবেশ খুলে দিয়ে বৈষ্ণব বৈষ্ণব সাজবো কি করে? এ তো বৈষ্ণবকে অপমান করা হয়। যদি ধরুন কেউ নকল বৈষ্ণব সাজেন, তার উদ্দেশ্যটা যদি খারাপ হয় তাহলে কিন্তু পাপ। যে আমি বৈষ্ণব সেজে উদ্দেশ্যটা আমার খারাপ, অনেক আছেন না, দেখবেন যে বৈষ্ণব সাজিয়ে একটু ভিক্ষা বেশি হবে, তাহলে উদ্দেশ্যটা কিন্তু খারাপ। এখানে রাজাকে বললেন সার্বভৌম ভট্টাচার্য যে আপনি যদি মহাপ্রভুকে দর্শন করতে চান তবে আপনাকে বৈষ্ণব সাজতে হবে। প্রতাপরুদ্র বলছেন, না, এ তো আমার পাপ হবে, আমি বৈষ্ণব সাজবো কেন? সার্বভৌম ভট্টাচার্য বললেন, উদ্দেশ্যটা যদি ভালো থাকে বৈষ্ণব সাজলেও কোনো পাপ হয় না। আপনার উদ্দেশ্যটা তো মহৎ, আপনি তো মহাপ্রভুকে দর্শন করতে যাচ্ছেন, এতে আপনার কোনো পাপ হয় না। কোন দিয়ে যাওয়া যায়? পুরী রথের সময় আপনি বৈষ্ণব সেজে যাবেন। পুরী রথের আগে মহাপ্রভু নৃত্য করছেন, রাজা প্রতাপরুদ্র বৈষ্ণব সেজে রাজবেশগুলো খুলে দিয়ে ডোর কৌপিন পরে দাদর সঙ্গে চন্দন লেপন করে গলায় তুলসী কাঠের মালা পরে রথের আগে আগে ঝাড় দিচ্ছেন, জয়তি জননী বাদ জব কি জন্ম বাদ যদুবর পরিষদ তয় দবির সন্নাদর। সার্বভৌম ভট্টাচার্য বললেন, মহারাজ আপনি যদি মহাপ্রভুকে দর্শন করতে যান তবে কিন্তু শুধু মুখে গেলে হবে না। শুধু মুখে? হ্যাঁ, মহাপ্রভুর মন জয় করতে হলে একটু কৃষ্ণ নাম করতে হবে। রাজা প্রতাপরুদ্র বললেন, ঠিক আছে, কি করা যায়? তিনি বড় জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন। এ রথের আগে আগে রাজা প্রতাপরুদ্র রথের আগে আগে ঝাড় দিচ্ছেন আর শ্রীমদ্ ভাগবতের গোপী গীত এই গানটি গাইছেন, হে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব উলুধ্বনি, হে নন্দ
জয়তিতে ধিকং জন্মনা ব্রজ শয়ত ইন্দিরা শস্যদাতয়ী দৈদ দীক্ষুতা দীক্ষুতা বকা ত্রয়োধিত সব সাংবিচিন্নাতে আছে। এটা হলো গোপী গীত। যেখানে উড়িষ্যার এত বড় রাজা রাজ বেশ খুলে দিয়ে আজ বৈষ্ণব সেজে রথের আগে আগে ঝাড় দিচ্ছেন। হে নন্দ নন্দন উলুধলি কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব, হে নন্দনন্দন কৃষ্ণ নন্দন, হে দামোদর হে শ্রী মাধব। শারদ দাসয়ে মহাপ্রভু দূর থেকে দেখছেন ওই যে প্রতাপরুদ্ধ এসেছে। আমি খুব খুশি হয়েছি। রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণবের বেশ ধারণ করে রথের আগে আগে ঝাড় দেয় আর গোপী গীত গায়। সবাই বলুন শারদ দাসাই উলথলি সাদ জাত সৎ ষোড়শীজোদর সেই মশা দিশা সুরতনাথ দেহ শুল্ক দাসিকা বরদ নিম্নত স্নেহ কিংবধ, হে নন্দ নন্দন উলধরি কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। তব কথামৃতম তপ্ত জীবনম অভিভীরতং। তিনি তো রাজা, উড়িষ্যার যিনি এত বড় রাজা, গোপী গীতের প্রত্যেকটা শ্লোক গাইছেন। মহাপ্রভু অঝর্ণনে কাঁদছেন, রাজা প্রতাপরুদ্ধের এই গোপী গীত শ্রবণ করছেন। তব কথামৃতম তপ্ত জীবনম অভিভীরতং কল্পস্থাপহম শবন মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভূরি রাজনম, হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব, হে নন্দন নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর হে শ্রী মাধব। নখল গোপিকা নন্দন ভবন নখিল দেহিনা মন্দরদ মদক বিখন সাধিত বিশ্বগুপ্তয়ে শক উদয়ে বানু ছাতি তাঙ্কুলে, হে নন্দন নন্দন জয় গো হরি বল, হরি বল, হে শ্রী মাধব। নন্দনন্দন বিশ্ব গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। এই মহাপ্রভু ছুটে গিয়ে উড়িষ্যা রাজা প্রতাপরুদ্ধকে আলিঙ্গন দিলেন। যিনি উড়িষ্যার এত বড় রাজা, যেই আলিঙ্গন দিয়েছেন, দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবে বিকার হলো। মহাপ্রভু চরণ তলে পড়ে ধুলা অঙ্গে মাপছেন। তাই পদকর্তা বললেন, রাজা হইয়া বৈষ্ণবের কাঁধে করে দোলা। বৃন্দাবন যারা গেছেন, পরম বৈষ্ণব প্রেমানন্দ মহারাজের নাম তো অবশ্যই আপনারা শুনেছেন। হ্যাঁ, ভারতবর্ষের এমন কোনো সেলিব্রিটি বাকি আছে তাকে দর্শন করতে? ওনাকে যেতে হয় না। সবথেকে বড় ক্রিকেটার বর্তমানে বিরাট কোহলি তার স্ত্রীকে নিয়ে পৌঁছে গেলেন, গলায় তুলসী কাঠি মালা পরে তিলক রচনা করে গিয়ে তার চরণধুলি গায়ে মাখছেন, প্রণাম করছেন। তাহলে বৈষ্ণবের স্থান কোথায়? এটা হলো সব থেকে মহাপ্রভু বড় অবদান। তিনি বৈষ্ণবকে কত বড় স্থান দিয়ে গেছেন দেখুন। সারা পৃথিবীর মানুষ এই সনাতন ধর্মের আশ্রিত বৈষ্ণবদেরকে শ্রদ্ধা ভক্তি করেন। এমনই একটা জায়গা মহাপ্রভু তৈরি করে দিয়ে গেছেন। পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন বৈষ্ণব, আপনার গলায় যদি তুলসী কাঠে মালা থাকে, তিলক যদি থাকে, আপনি যদি বৈষ্ণব সেজেও ঘুরে বেড়ান, হয়তো বৈষ্ণবের নিয়মগুলো আপনি ঠিকমতো পালন করতে পারছেন না, তবে কিন্তু দেখে আপনাকে মানুষ শ্রদ্ধা করবে। পরে যদি আপনি কিছু কুকর্ম করেন, তারপরে আপনাকে ঘৃণা করবে, কিন্তু প্রথমেই কিন্তু মানুষ আপনাকে শ্রদ্ধাটা দিয়েই দর্শন করবে। তাই কি বললেন, রাজা হইয়া বৈষ্ণবের কাঁধে করে দোলা, হেন অবতারের তুলনা আমি দিতে নাহি পারি। হেন অবতারের তুলনা
মদন মাঝে নাচে আমার কুলের বই হাবি শনি কীর্তন মাঝে নাচে ফুলের বরে বলে হরি বল হরি বল বলে হরি বলে হরি হরি বল হরি বল বলে হরি বলে হরি প্রেমানন্দে বাহ তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু আরে তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু আরে তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে বলে হরি বল হরি বল সংকীর্তন মাঝে নাচে ফুলের বই হারি মহাপ্রভুর অবতারের সঙ্গে কোনো অবতারের তুলনা হয় না। তিনি মুসলমানকে পর্যন্ত হরিবল বলিয়েছেন। গড়াই কাজী যিনি হরিনাম সইতে পারতেন না, খোলকে পর্যন্ত ভেঙে দিয়েছিলেন। পরে মহাপ্রভু কর্তৃক তিনি উদ্ধার হলেন। কাজী উদ্ধার বলে একটা লীলাও আছে। উদ্ধার তো হলেন, সে চাঁদ কাজী পরম বৈষ্ণব মুসলিম হয়ে বৈষ্ণব ধর্ম অবলম্বন করলেন। দিল্লির আকবর সম্রাট, তিনি একজন বৈষ্ণব পদকর্তা ছিলেন। তিনি পর্যন্ত মহাপ্রভুকে নিয়ে পদ রচনা করেছেন। আমরা আকবরকে কিন্তু পদকর্তা বলে জানি। কি লিখলেন দেখুন, ছোট্ট করে একটু শোনাই। জিও রে জিও জিও মেরি মন চর গোরা। আকবরের পদা বলি, জিও রে জিও জিও মেরি মন চর গোরা। জিও রে জিও জিও মেরি মন चर गोरा। मेरी मन्ना जन गोरा मेरी मन्ना चर गोरा। जियो मेरी मन्ना जन गोरा मेरी मन्ना चर गोरा। খোলো করো তাল বাজে বাজে খোলো তাল খোলো করো তাল করো তাল খোলো করো তাল বাজে ঝিকি ঝিকে ঝিকিয়া আনন্দে আনন্দে ভক্ত নাচে লিখি লিখি লিখিয়া। জিও মেরি মনো জল গোরা চর গোরা। জবনে দেন জগাই লয় হরিনা লয়ে হরিনা হেন অবতারে বঞ্চিত বলনা। হেন অবতারে বঞ্চিত বলরা বলরা রে। হেন বন্দিত না হেন বলো বলো রাম রে। হেন বঞ্চিত না হেন বলো রে। হেন বঞ্চিত না হেন
धो केटे नाक झिनी जइया ता केटे नाक झिनी धो केटे नाक झिनी जइया ता केटे नाक झिनी धो केटे निकता के दे रे केटे ता केटे निकता खेड़े दगिने ता केटे ता गिनाक झादा धो केटे नाक झिनी जइया ता केटे नाक झिनी और हो केटे नाक झिनी जइया ता केटे नाक झिनी धो केटे निकता के दे रे केटे ता केटे निकता खेड़े दगिने ता झादा धाने धाधड़े कत्तड़े दे कदा को देगिने ताने ताने कत्तड़े दे कदा को देगिने तागिने ताने ता करे धाने हक हक दियो दाकिटी ना गिनी दाकिटी दियो को देगिने धरे केटे हा धरे केटे हा धरे केटे ओ हक दियो दाकिटी ना गिनी दाकिटी दियो को देगिने धरे केटे हा धरे केटे हा धरे केटे বঞ্চিত হলাম রে হেময় অবতারে বঞ্চিত বলরাম রাম রে হেময় অবতারে বঞ্চিত বলরাম রাম রে হেময় অবতারে বঞ্চিত বলরাম রাম রে হেময় অবতারে বঞ্চিত বলরাম ও রাম রে হেময় অবতারে আপনাদের চরণ